الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ কর্তৃক আয়োজিত ছাত্রদের হিন্দু সভা প্রদান অনুষ্ঠানের তারা সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসার পরিচালক আসাদিজায়ে কেরাম, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কোরআনের পাখি ছোট্ট ছোট্ট বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য তৎপর্য সুপ্রসন্ন করেছেন বিদায় মুবারক এই মজলিসে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বরকতময় কিতাব, সবচাইতে দামি কিতাব, সবচাইতে মূল্যবান কিতাব হল কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ যারা ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তারাও মর্যাদাবান। আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনুল মাজিদ ধারণ করার তৌফিক দেন। যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেন, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেন, ওই মা বাবার খুশনসিব যেই মা বাবার সন্তানগুলো কোরআন পড়ে, কোরআন ধারণ করে, কোরআনের উপর আমল করার চেষ্টা করে, কোরআনের পথে চলে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সকলেই জানি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিখেন, কোরআন শেখার, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো তারা। দুনিয়াবি হাইসিয়তে আমরা ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি কিংবা দুনিয়ার আসবাবে যে মালামাল ব্যক্তি তাকে আমরা সম্মানিত মনে করি, ডিগ্রিধারীকে আমরা সম্মানিত মনে করি। আল্লাহ যেমন সত্য, আল্লাহর কথাও সত্য, আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও বড়। আল্লাহ তাআলার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে প্রমাণিত। যে কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনের খিদমত করে, সে হল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের যেই সময়টুকু কোরআনের মজলিসের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ দেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় অনুগ্রহ। এজন্য আমরা যারা এই পথের পথে আমাদের পথ চলা অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে পথ চলতে। তোমরা আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এটা কোনো মামুলি বিষয় না। এটা মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্যবান বানিয়েছেন, বিদায় আল্লাহ তাআলা আমাকে আমার সামনে কোরআন তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই নিয়ামতের শুকরিয়া সারা জীবনভর আদায় করলেও আদায় করা সম্ভব হবে না। এজন্য আজীবন কোরআনকে মুখে ধারণ করব, কোরআনকে মুখে ধারণ করব, কোরআনকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করব। সর্বোপরি কোরআনের বিধান অনুপাতে আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং আমার জীবনের সর্বক্ষেত্রে কোরআনের বিধানটা আমি মেনে চলব। কোরআনের এই পথকে আমি গনিমত মনে করব। আমি যেন কখনোই হীনমন্যতায় না পড়ি। একজন মেডিকেল স্টুডেন্ট যখন মেডিকেলের ক্লাস করে, তাকে জিজ্ঞাসা করা তুমি কী পড়ে, আমি মেডিকেল পড়ি, সে গর্বের সাথে আলোচনা। ইঞ্জিনিয়ার হলে সে বলে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি, সে গর্বের সাথে আলোচনা করে। আমরা ফখর এবং শুকরিয়ার সাথে আমরা এটা বলবো, আলহামদুলিল্লাহ আমি হিফজুল কোরআন করি, আমি কোরআন হিফজ করতেছি, কোরআনের উলুম মাদ্রাসায় আমি পড়াশোনা করছি। এটা আমাদের শুকরিয়ার সাথে আমাদের উচ্চারণ এবং সদা সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। কোরআনের দাবি অনুপাতে কোরআনের মর্যাদা রক্ষা হয়, এমনভাবে আমরা আমাদের জীবনকে গঠন করি।
সত্যাশ্রয়ী হব, মিথ্যা আমরা পরিত্যাগ করব। আমাদের জীবন গঠনে আসাকে জায়গাম এবং মাদ্রাসার নিজামুল আওকাতের মাধ্যমে যে সমস্ত নিয়ম কানুন আমাদের সামনে দেওয়া হয়, আমরা এটাকে আমাদের জন্য সৌভাগ্যবান মনে করি, এটা আমাদের উন্নতির পথে সহায়ক মনে করে, গনিমত মনে করে আমরা এই নিয়ম কানুনগুলো গ্রামের উপদেশগুলো আমরা ইনশাআল্লাহ অক্ষরে মেনে চলার চেষ্টা করব। দুনিয়াতে যারা বড় হয়েছে তারা মেনেই বড় হয়েছে। ওস্তাদের খদমত, ওস্তাদের দিক নির্দেশনা শুনে দুনিয়াতে যারা বড় হয়েছে তারা প্রত্যেকে বড় হয়েছে। আজকে আমরা যারা কথা বলছি, আমরা এখানে উপনীত হয়েছি, আমরা ওস্তাদের কথা মেনেই ওস্তাদের তারবিয়তকে গনিমত মনে করে আমরা এগিয়েছি। আল্লাহ তাআলা সেই বদৌলতে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছে। আমরা থাকবো না এই জমিনে। কোরআনগুলো মানুষগুলোর কাছে কোরআনের পয়গাম তোমাদেরকে পৌঁছে দিতে হবে, তোমাদেরকে এই কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রুজুর অন্যতম ভিত্তি হলো কোরআন মাজিদ। সুতরাং আমরাও যেন আসলে যে গ্রামের নসিহত এবং মাদ্রাসার যে নিজাম, এই নিজাম এবং নসিহতকে মজবুতির সাথে আঁকড়ে ধরে মহব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে কোরআনের হাফেজ আলেম হয়ে আমরাও যেন কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা অভিভাবক আছেন ওনাদের কাছে আমার বন্ধ অনুরোধ, আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে খুশ নসিব দিয়েছেন, আপনার ভাগ্য সুপ্রসন্ন করেছেন, আপনার একটা সন্তান কোরআনের মাদ্রাসায় আছে, আপনি এর খেদমতের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবেন না। যথাসাধ্য আপনি তার খেদমত করার চেষ্টা করবেন এবং তার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে মাদ্রাসাগুলো ওলামায়ে কেরাম যেই ফিকির করেন সেই ফিকিরের সাথে আপনার ফিকির যেন একাত্ম হয়, আপনার ফিকির যেন মাদ্রাসা নিয়ম কানুন আসাদিয়া ইসলামের উপদেশ এগুলোর ব্যতিক্রম যেন না হয়, বরং যেন সহায়ক হয়। তবে ইনশাআল্লাহ আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ হবে। সর্বোপরি আপনার যেই সৌভাগ্যের ফলাফল আপনি দুনিয়াতেও পাবেন, আল্লাহর ওয়াদা অনুসারে ইনশাআল্লাহ আপনি পরকালে অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে কোরআনের আলেম হাফেজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সর্বোপরি দুনিয়া আখিরাতের সফলতা আমাদের সবাইকে দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার ক্ষেত্রকে আল্লাহ তাআলা খেদমতের পরিধিকে আরও আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।